এখন আমাদের ইলেকশনে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। সেই ইলেকশন আমি মনে করি জানুয়ারিতে হতে পারে, কারণ ফেব্রুয়ারির প্রথম উইকে যেতে হবে, ওইখানে আমাদের স্ট্রিক করতে হবে। নো, এখন ইলেকশন জানুয়ারিতেই করেন। যত ইলেকশন করা যাবে, ইলেকটেড গভর্নমেন্ট আসলে পরিস্থিতি একটু কন্ট্রোল করতে পারবে। গত 1.5 বছরে আমরা এই ক্যাবিনেটে খুব ভারী ভারী অর্থনীতিবিদ আছেন, কিন্তু দেশের অর্থনীতির রেমিটেন্সটা এসেছে। আগে যেগুলো হুন্ডি টুন্ডি বিভিন্নভাবে টাকা আসতো, এখন কিছুটা ব্যাংকিং চ্যানেল আসছে, এখানে রেমিটেন্স ফ্লোটা একটু ভালো আছে। বাট কর্মসংস্থান, দেশি কিংবা বিদেশি নতুন করে কোনো বিনিয়োগ নাই। যে সমস্ত কারখানা অনেকে সচল ছিল, তারাও কিন্তু শঙ্কার মধ্যে, নতুন তার বিনিয়োগটা বাড়াচ্ছে না যে তার এটা নিরাপত্তা আছে কিনা। কারণ আসলে এই ধরনের একটা পরিস্থিতিতে কেউ নিরাপদ বোধ করে না, সেটা দেশি কিংবা বিদেশি ব্যবসায়ীরা। সেই জায়গা থেকে আমার যেটা অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং রাজনৈতিক দলগুলোর, তারা নির্বাচন প্রথমে আমরা ডিসেম্বরে চেয়েছিলাম, সরকার ফেব্রুয়ারিতে বলেছিল। তার অন্যতম রিজন ছিল জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র। জুলাই ঘোষণা শেষ, সনদও হয়েছে, এখন একটা বাস্তবায়ন প্রক্রিয়া। এটি নিয়েও অনেকেই একমত হয়ে গেছে যে গণভোটটা ইলেকশনের টাইমে, কারণ বাস্তবিক অর্থে এই মুহূর্তে দুটো ভোট করার বাস্তবতা সরকারের নাই, দেশের নাই। ভোট একটাই করতে হবে। এবং যেটা আলোচনা হচ্ছে ফাইনালি, যে এই আগামী সংসদকে আপনার 9 মাস কিংবা 6 মাস তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও তারা ফাংশন করবে। একই সাথে তাদেরকে 2টা পাওয়ার দেওয়া হবে। ইটস গুড সলিউশন। সেখানে আরো বিস্তৃত ডিবেট করে এই সংস্কারগুলো পাস করতে হবে। কিন্তু এখন আমাদের ইলেকশনে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। সেই ইলেকশন আমি মনে করি জানুয়ারিতে হতে পারে, কারণ ফেব্রুয়ারির প্রথম উইকে যেতে হবে, ওইখানে আমাদের স্ট্রিক করতে হবে। নো, এখন ইলেকশন জানুয়ারিতেই করেন। যত ইলেকশন করা যাবে, ইলেকটেড গভর্নমেন্ট আসলে পরিস্থিতি একটু কন্ট্রোল করতে পারবে।